السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم. وعن سهل بن سعد الساعدي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নিই, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা সকলেই অবগত আছি আমরা আরবি শাবান মাসের শেষ প্রান্তে আছি।
আজকে শাবান মাসের 24 তারিখ। আগামী জুমার আগেই আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো রমাদানুল মুবারক শুরু হতে যাচ্ছে। রমাদানুল মুবারক একটি বরকতময় মাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় মাস, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 2 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাস পাওয়ার আবেদন করতেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, যাতে করে রমাদানে ইবাদত করে আপনারে খুশি করে ফেলতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও গুরুত্বপূর্ণ প্রিয় একটা মাস রমাদান, রাসূলের কাছেও প্রিয় মাস হলো রমাদান, আমাদের কাছেও প্রিয় মাস হলো রমাদান। সেই রমাদান মাস আসন্ন, অতি নিকটে। এজন্য এই রমাদানের কিছু ফজিলত, কিছু মর্যাদা আমাদের সকলের জানা এবং এই রমাদানের গুরুত্ব উপলব্ধি করে রমাদান মাসকে গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে কাটানো, এটা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বছর হিসাব করার জন্য সময়ের একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের মাসগুলো গণনার হিসাব হলো 12 মাস। আরবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাবে যদি আমরা বছরের মাসগুলোকে হিসাব করি তাহলে 12 মাস হয়। বাংলায় বৈশাখ থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত 12 মাস, ইংরেজিতে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, ঠিক একইভাবে আরবিতে মুহররম থেকে জিলহজ পর্যন্ত 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের হিসাব 12 মাসের মধ্যে সীমাবদ্ধ করেছেন। এই 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করার পূর্বে এই রমাদান মাসের নামকরণ নিজে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলো নির্ধারণ করেছেন, যেমন আসমান জমিন সৃষ্টি করার পূর্বেই যে 12 মাসে 1 বছর হবে, ঠিক একইভাবে রমাদান মাসের নামকরণটাও আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগেই করেছেন। কারণ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে এই কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন। এবং এই কোরআন লিপিবদ্ধ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নিজে তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে বলেছেন, যার কারণ আমরা পবিত্র কোরআনকে বলি কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ এগুলো বলেছেন, এরপরে এগুলো লিখে লাওহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। তো সেই 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কালাম, পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন, তখন সেই কোরআনের দ্বিতীয় সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 185, সেই আয়াতের মধ্যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমাদান মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি।
তো রমাদান মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই শব্দটা, এই মাসের নামটা উচ্চারণ করেছেন, আল্লাহর জবান দিয়ে আসছে। পবিত্র কোরআনের মাঝে আরবি আর কোন মাসের নাম উল্লেখ নাই, শুধুমাত্র একটা মাসের নাম আছে, সেটা হলো শাহরুর রমাদান। যেই মাসের নামকরণ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন, এই মাসটা বাকি 11 মাসের তুলনায় অনেক সম্মানিত হবে, অনেক মর্যাদার হবে, অনেক ফজিলাতের হবে, এটাই তো স্বাভাবিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাসের নামকরণ করলেন, সেই মাসটার নামও রাখলেন হলো রমাদান। যেই রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে মাত্র একটা মাসের নাম রাখলেন, তাও সেই মাসের নাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য কেন রাখলেন, কারণ কি? রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসটা বুখারী মুসলিমে আছে। বুখারী হাদিস নাম্বার 38, মুসলিম শরীফ হাদিস নাম্বার 760। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের রোজাগুলোকে রাখবে। যদি কোনো ব্যক্তি রমাদান মাসের রোজাগুলোকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময় দেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। একটা মানুষের জীবনে পাহাড় সমপরিমাণ গুনাহের বোঝা ছিল, রমাদান মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। যার কারণে এই মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমাদান। যে মাস এসে আমাদের জীবনের সমস্ত গুনাহের পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। এখন কথা হলো, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মুছে দেবেন। তবে এখানে দুইটা শর্ত আছে। হাদিসের মধ্যবর্তী অংশটা আমি বাদ দিয়েছি। রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দুইটা শর্তের ভিত্তিতে যদি কেউ রমাদান মাসের রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। শর্ত হলো দুইটা। এক নাম্বার, রাসূল বলেছেন ঈমানান, যদি কেউ রমাদানের রোজা রাখে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের মধ্যে আছে ঈমানের 70-এর উপরে শাখা আছে, আবার কোন হাদিস আছে 71-এর উপরে, কোন হাদিসের মধ্যে আছে 72-এর উপরে, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 73-এর উপরে। তাহলে ঈমানের 70, 71, 72, 73 যতগুলো শাখা আছে, এই প্রত্যেকটা শাখা সম্বলিত ঈমানকে সাথে নিয়ে যদি আমি এই রোজাগুলো রাখি, তাহলেই এই মর্যাদা লাভ করা যাবে যে আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এটা হলো একটা শর্ত, ঈমান। তাহলে ঈমানের যতগুলো শাখা আছে, এই সবগুলো শাখার যদি সমন্বয় করি, তাহলে মৌলিক একটা অর্থ দাঁড়ায়, সেটা হলো গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। ঈমানের দাবি হলো আমার আমলে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি আমার আমলের মধ্যে থাকবে না। এখন আমি যদি রমাদান মাসের রোজাগুলো এমন ভাবে রাখি যে আমার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, আল্লাহর অবাধ্যতা নাই, আল্লাহর নাফরমানি নাই,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্বলিত রোজার কারণে আমার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। এদিকে ইঙ্গিত পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে। বুখারী শরীফের মধ্যে 1903তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসে মিথ্যে বলা, অহেতুক কথা বলা, গুনাহের কথা বলা এবং গুনাহের কাজ করা এগুলোকে পরিত্যাগ করতে না পারে, খারাপ কথা খারাপ কাজ, গুনাহের কথা গুনাহের কাজ যদি কেউ রমাদানে পরিত্যাগ করতে না পারে, রোজাও রাখে মিথ্যা কথাও বলে, রোজাও রাখে গীবত করে, রোজাও রাখে গালিগালাজও করে, রোজাও রাখে সুদ খায়, রোজাও রাখতেছে আবার ঘুষ খায়, রোজাও রাখতেছে মানুষকে ঠকায়, আবার রোজাও রাখতেছে মানুষের সাথে খারাপ আচরণ করে, যদি এরকম হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল বলেছেন, তাহলে এই ব্যক্তির সারা দিন পানাহার না করা, না খেয়ে থাকা, পানি পান না করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য রাখে না। এই যে রমাদান মাসে সাহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত লম্বা একটা সময় না খেয়ে যে রোজা রাখি, কেন রাখি? রাখি তো আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? এখন রাসূল বললেন, তুমি এই না খেয়ে আছো কিন্তু খারাপ কথা আর খারাপ কাজ ছাড়লা না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই রোজার কোনো মূল্য নাই। তাহলে এই রোজার যদি মূল্য না থাকে, এই রোজার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীত জীবনের গুনাহ মাফ করবেন? যেই রোজার মূল্য আছে সেই রোজার কারণে না আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সেই রোজা কোনটা? সেই রোজা হলো যেই রোজার মধ্যে কোনো নাফরমানি নাই, যে রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্যতা নাই, যে রমাদান আমার কাটবে ঈমানের সাথে গুনাহমুক্ত ভাবে। কিভাবে? গুনাহমুক্ত ভাবে। যেমন দেখেন, আমরা রমাদান রোজা রাখি, কষ্ট লাগে, ক্লান্তি ভাব আসে, সময় কাটতে চায় না, অনেক লম্বা সময়। কিভাবে সময় পাড়ি দেওয়া যায়? আমরা অনেকেই অনেক পথ বেছে নেই। অনেকেই মনে করে যে সময় তো কাটতেছে না, তাহলে কতক্ষণ গান শুনি, সময় তো কাটতেছে না একটা নাটক দেখি, সময় তো কাটতেছে না একটা সিনেমা দেখি, এভাবে সময় কাটিয়ে তারপরে মনে করে রোজা বাস সারাদিন তো রাখলামই, হয়ে গেল। তা আমাদের এই হাদিসের দিকে লক্ষ্য করা উচিত। রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান, যদি কেউ ঈমানের সমন্বয়ে রোজা রাখে, গুনাহমুক্ত হয়ে রোজা রাখে, তাহলেই আল্লাহ অতীত জীবনের গুনাহ মাফ করবেন, অন্যথায় না। আর হাদিসের মধ্যে পাইলাম খারাপ কথা খারাপ কাজ, গুনাহের কথা গুনাহের কাজ যদি পরিত্যাগ না করি, তাহলে আমার এই সারাদিন না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। অতএব এই শর্তটা মাথায় রাখতে হবে। তাহলে রমাদানুল মুবারকের রোজা যদি আমরা দুইটা শর্তে রাখি, কয় শর্ত বললাম? তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। একটা শর্ত হলো ঈমান। ঈমানের মূল কথা বললাম গুনাহমুক্ত জীবন। তাহলে রমাদান মাস রোজাও রাখবো, গুনাহমুক্ত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত রাসূল বলেন ইহতিসাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনিময়ের আশায়। কার কাছে বিনিময়ের আশায়? আল্লাহর কাছে। এটার মৌলিক কথা হলো খালেস নিয়তে, আল্লাহর জন্যই রোজা রাখা, ভিন্ন কোনো উদ্দেশ্য না। ভিন্ন কোনো উদ্দেশ্য কেমন হইতে পারে? যেমন মনে করেন আমার শরীর খুব ভারী হয়ে গেছে, এখন একটু না খেয়ে থাকা দরকার, ডায়েট করা দরকার, সারা বছর তো পারি না, অন্তত রমজানে ডায়েটটা করি। আমি সেই সাহরির সময় থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকলাম,
কিন্তু আমার উদ্দেশ্য কি? শরীরের একটু ওজন কমানো। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা না, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়া না, উদ্দেশ্য আমার আলাদা। অথবা এরকম যদি হয় যে আমি রমাদান রোজা রাখলাম, কেন? রমাদান মাসে রোজা রাখলাম হলো রোজা না রাখলে মানুষে কি কইব, এই জন্য রোজা রাখলাম। অথবা রমাদান মাসে রোজা রাখলাম কেন? মানুষকে দেখানোর জন্য যে না আমি অনেক ভালো মানুষ। রমাদান মাসে রোজা রাখলাম কেন? আমার বন্ধু একজন আবদার করছে, তুই তো কোনো বছর রোজা রাখস না, এবছর যদি রোজা না রাখস তোর লাগে আমার সাথে বন্ধুত্ব নাই। এখন তার সাথে বন্ধুত্ব ঠিকানার উদ্দেশ্যে রোজা রাখলাম। আমি বুঝাইতে চাইতেছি হলো নিয়তের মধ্যে কি আছে? গরমিল আছে। স্বামী স্ত্রীর খুশি করবার লেগে রোজা রাখছে, স্ত্রী স্বামীরে খুশি করার জন্য রোজা রাখছে, আল্লাহরে খুশি করার জন্য না। এরকম নিয়তের মধ্যে যদি গরমিল হয় তাহলে না, রাসূল বলেছেন ইহতিসাবান, একমাত্র আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় যদি রোজা রাখো তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর যদি আমার নিয়তের মধ্যে গরমিল থাকে, কোন মানুষকে খুশি করানোর উদ্দেশ্য থাকে, তাহলে এটার বিনিময় খুব ভয়াবহ। আস-সিলসিলাতুস সহিহা, বিশুদ্ধ হাদিসের কিতাব, এর মধ্যে হাদিস নাম্বার 951, হযরত মাহমুদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করেন রাসূল বলেছেন, রাসূল বলেন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই হলো শিরকে খাফি, গোপনীয় শিরিককে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহর রাসূল, গোপনীয় শিরিক আবার কি? একজন মানুষ মূর্তির পূজা করে, আমরা বুঝতেছি এটা শিরিক। একজন মানুষ আগুনের পূজা করে, বুঝতেছি এটা শিরিক। একজন মানুষ সূর্যের পূজা করে, বুঝতেছি এটা আল্লাহর সাথে শিরিক হচ্ছে। একজন মানুষ চন্দ্রের পূজা করতেছে, বুঝতেছি এটা আল্লাহর সাথে কি হচ্ছে? শিরিক হচ্ছে। কিন্তু গোপনীয় শিরিকটা আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোপনীয় শিরিক হলো আর রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমল করা হয়, যে কাজটা করার উদ্দেশ্য ছিল কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সমস্ত আমল তো একমাত্র কার জন্য? কিন্তু আমি নামাজটা পড়লাম আজকে আরেকজনকে দেখানোর জন্য, আমি রোজা রাখলাম অন্য কাউকে খুশি করার জন্য। যদি এরকম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা অন্য মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারে বলবেন, এই যে তুমি রোজা রাখছিলা আরেকজনকে খুশি করার জন্য, এই যে নামাজ পড়েছিলা আরেকজনকে খুশি করার জন্য, এই যে দান করেছিলে মানুষকে দেখানোর জন্য, এই আমলের বিনিময় লাগবে না? বান্দা তোকে হ্যাঁ আল্লাহ এটার বিনিময় তো আমার চাই, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাকে খুশি করার জন্য করছিলা তার কাছে যাও, যাকে খুশি করার জন্য করছিলা কি করো? তার কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, গিয়ে দেখো না সে তোমারে কোনো বিনিময় দিতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কি আছে আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কি ক্ষমতা আছে আমাকে জান্নাত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কি এই অধিকার আছে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তাহলে আমি অন্যের জন্য, অন্যকে খুশি করার জন্য ইবাদত করলে লাভটা কি? সে তো আমার কিছুই করে দিতে পারবে না, না আমার সওয়াব বাড়ায় দিতে পারবে, না আমার গুনাহ মুছে দিতে পারবে, না আমার জান্নাতের ফয়সালা করে দিতে পারবে, না আমার জাহান্নাম থেকে সে মুক্তি দিতে পারবে। এই জন্য এই দুইটা শর্তের কথা খেয়াল রাখবো। রমাদান মাসে রোজা রাখবো ঈমানের সাথে, গুনাহমুক্ত ভাবে, এবং ইহতিসাব একমাত্র খালেস নিয়তে। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। কয়টা শর্ত? একটা হলো ঈমান, আর একটা হলো ইহতিসাব। ঈমান মানে হলো গুনাহমুক্ত
গুনাহ করা যাবে না। রমাদান মাস গুনাহমুক্ত ভাবে কাটাবো ইনশাআল্লাহ। আরেকটা হলো ইহতিসাব, খালেস নিয়ত, যে নিয়তের মধ্যে কি থাকবে না, কোনো গরমিল থাকবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত ঠিক রাখা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের বিনিময় দিবেনই নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত যদি খালেস হয় তা আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিয়ে দিবেন। নিয়তের মধ্যে গরমিল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার জন্য করছো তার কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই রমাদান মাসের ফজিলতটা কেমন? বুখারী শরীফের মধ্যে 3277তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে। কোন মাস? রমাদান মাস। শাবান মাস শেষ হয়ে গেছে, রমাদানের কেবল চাঁদ উঠেছে, রমাদান মাস শুরু হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। কোন কোন বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। কোন কোন বর্ণনার মধ্যে আছে ফুতিহাত আবওয়াবুস সামা, সব আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। কি আসলে? রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা সমূহ উন্মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলোকে খুলে দেন, যার ফলে রমাদানের আমার কোন আমল প্রথম আসমানে গিয়ে আর থেকে যায় না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত চলে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সরাসরি রহমত আমার উপরে বর্ষিত হয়ে যায়। এই জন্য এই রমাদান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ। রমাদান মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলে আবদ্ধ করে দেন। যার ফলে দেখবেন রমাদানুল মুবারক মাসে আমরা যারা সারা বছর পাপাচারে লিপ্ত থাকি, গুনাহে লিপ্ত থাকি, নামাজ অবহেলা করি, রমাদান মাস আসলে সামান্যতম হলেও আমার মধ্যে পরিবর্তন আসে। অন্য মাসে ফজরের নামাজ পড়ি না, অন্তত রমজানে পড়ি। অন্য মাসে সারাদিন বেশি বেশি গুনাহের কাজ করে, অন্তত রমাদান মাসে এত করি না। এই যে এই পরিবেশটা কে করে দেন? আল্লাহ করে দেন। এখন দেখেন সারাটা বছর শয়তানের যে প্রভাব, আর রমাদানুল মুবারকে শয়তানের প্রভাব যে কমে যায়, এই বিষয়টাই তো উপলব্ধি করা যে আসলে শয়তান বলতে কিছু একটা আছে। নাহলে রমাদানের আগে পরে আমার মন মানসিকতা আর রমাদান মাসের মন মানসিকতার পরিবর্তন কেন আসে? অতএব শয়তানের অস্তিত্ব আছে। 11 মাসে সে আমাকে ওয়াসওয়াসা দিতে পারে, 11 মাসের মধ্যে সে আমাকে গুনাহের দিকে নিয়ে যায়, এই 11 মাসের মধ্যে সে আমার তার মন মতো চালানোর চেষ্টা করে। আর এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে আমারে মুক্তি দান করেন। এই বিষয়টা উপলব্ধি করার বিষয়। যখন আমি উপলব্ধি করতে পারবো যে বাস্তবিক পক্ষেই তো এমন হয়, তার মানে রাসূলের হাদিসের এই কথা সত্য। অতএব রাসূলের এই হাদিসের কথা যেহেতু সত্য, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যেগুলো আমি আমার এই চোখ দিয়ে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে বের করে দিয়েছেন, বুঝতে হবে শয়তানদেরও দেখি না, এটা যেহেতু অনুভব করা যায়, এটা যেমন সত্য, রাসূলের বলা জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ সবই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি করার তৌফিক দান করেন। এই রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তার নাম হলো রোজা। আমরা রমাদান মাসে কি রাখি? রোজা রাখি।
এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রমাদান মাসে রোজা রাখা কি ফরজ। আমাদের মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে একটা নিসবাত আছে, সম্পর্ক আছে। সম্পর্ক হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের পালনকর্তা, আর আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের আবদ তথা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের স্রষ্টা, আর আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সৃষ্টি। এটাই তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। এখন আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের চলাফেরার ক্ষমতা কে দিয়েছেন? সম্পূর্ণ নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছেন, বলতে পারি, চলার ক্ষমতা দিয়েছেন, চলতে পারি, খাওয়ার ক্ষমতা দিয়েছেন, খাইতে পারি, সবই তো তাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমার উপর যে কোনো ধরনের বিধান আল্লাহ চাপিয়ে দেওয়ার অধিকার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের রোজার বিধান কি দিয়েছেন? সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে, তাই না? খাওয়া যাব না, পানি পান করা যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে না, এই 12-13 ঘন্টা না, বরং একাধারে 3-4 দিন না খেয়ে থাকতে হইব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অর্ডার দিতেন, এই অর্ডার দেওয়ার অধিকার আল্লাহর আছে কিনা? আল্লাহ চাইলেই তো এই অর্ডার দিতে পারতেন যে 3 দিন না খেয়ে থাকবি, পারতেন না? এই অধিকার আল্লাহর আছে না? সেখানে কি আমাদের কোনো আপত্তি করার সুযোগ ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য কেন করেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আর রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। আর বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর উম্মত এসেছেন, সমস্ত নবী আর উম্মতের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতের প্রতি বেশি দয়াবান। আমাদের প্রতি আল্লাহর দয়া আরো বেশি। রাসূলের এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো অনেক দীর্ঘ হায়াত দিয়েছেন। কেউ 800 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর হায়াত পেয়েছে। এখন এই যে 1000 বছর যে ইবাদত করছে, আর আমগো হায়াত হইলো 60-70 বছর। কত? আর সে ইবাদত করছে 1000 বছর, আমরা ইবাদত করব মাত্র 50-60 বছর। তাহলে তাদের সাথে আমরা তো পাইরা উঠব না ইবাদতে, এটা তো আর সম্ভব না। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মনে যখন একটা আফসোস ছিল যে আমাদের ইবাদত করার সুযোগ কম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, মনে করো কোন একজন মানুষ কিছু কর্মী নিয়োগ দিয়েছে যে তোমরা সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে যোহর পর্যন্ত কাজ করবা, আর তোমাদের বিনিময় হলো 1 দিরহাম। 1 দিরহাম করে বেতন পাইবা। কতটুকু সময় থেকে আমল করতে হবে? সূর্য ওঠার পর থেকে যোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত। এই লম্বা সময় তারা কাজ করছে, তাদেরকে বিনিময় দিয়ে দিলে 1 টাকা 1 টাকা করে। কাজ কমপ্লিট হয় নাই, এরপরে আরেক দল নিয়োগ দেওয়া হলো যে তোমরা কাজ করবা যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। যোহর থেকে, এখন যোহর থেকে আসর পর্যন্ত কাজ করার জন্য নিয়োগ দিলা, তাদেরও বিনিময় হলো 1 দিরহাম করে। কয় দিরহাম? একটা ছিল সূর্যোদয় থেকে নিয়ে দুপুর পর্যন্ত 5-6 ঘন্টা, তাগরও বিনিময় কত করে? 1 দিরহাম। এখন আরেক দল নিয়োগ দেওয়া হলো যোহর থেকে আসর পর্যন্ত 2.5 থেকে 3 ঘন্টা, তাদেরও বিনিময় হলো কত করে? 1 দিরহাম করে। এরপর আরেক দল নিয়োগ দেওয়া হলো, তাদেরকে বলা হলো তোমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবা, বাস কাজ কমপ্লিট হয়ে যাবে। আসর থেকে মাগরিব সময় কতটুকু? 1 থেকে 1.5 ঘন্টা। কতটুকু সময়?
এখন তোমরা এই কাজটা ফিনিশিং দিবা, কাজ শেষ, আজকের মতো কমপ্লিট হবে, আর তোমাদের বিনিময় হলো 2 দিরহাম করে। কয় দিরহাম? তাহলে যারা 5 থেকে নিয়ে 7 ঘন্টা খাটছে তাদের কত করে? 1। যারা 3 থেকে 3.5 ঘন্টা খাটছে তাদের মজুরি কতটুকু? 1। আর যারা কাজ করতেছে মাত্র 1 আর 1.5 ঘন্টা তাদের বিনিময় হলো ডাবল। কত? কত? ডাবল, 2 দিরহাম করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পূর্ববর্তী উম্মতেরা কাজ করেছে অনেক বেশি, তাদের বিনিময় ছিল কম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আমল করাবেন কম, বিনিময় দেবেন বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সর্বনিম্ন ইবাদতের সওয়াব রাখছেন 10 গুণ। কয় গুণ? 10 গুণ। মান জাআ বিল হাসানা ফালাহু মিসলু আশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি একটা নেকির কাজ করে আমি তাকে 10 গুণ সওয়াব দান করি। এটা হলো সর্বনিম্ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া করেছেন। কিভাবে করেছেন? রমাদান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করবেন, চাইলে এক ধাপেই ফরজ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা আমাদের উপর 4 ধাপে ফরজ করেছেন। হঠাৎ করে একদিন বললো কালকে থেকে না খেয়ে রোজা রাখবা, এটা আমাদের জন্য হঠাৎ করে বিধানটা আসলে কি হয়ে যেত? কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমল শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন। কয় দিন? এই রোজা বাধ্যতামূলক ছিল না, ফরজ না, ওয়াজিব না। মাসে কয় দিন রোজা রাখতেন? 3 দিন। প্রতি আরবি মাসে 13, 14, 15 আইয়ামে বীজ। এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেন, ইয়া আবাদার ইযা সুমতা মিনাশ শাহরি 3 আইয়াম। হে আবু যর, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখতে চাও, কয় দিন রোজা রাখতে চাও? বাধ্যতা না। তাহলে তুমি প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো, যদি রাখতে চাও। যদি কি করতে চাও? তো সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল প্রতি মাসে কয় দিন রোজা রাখেন? 3 দিন। তো সাহাবায়ে কেরাম রাসূলের দেখা দেখি 3 দিন করে রোজা রাখতে শুরু করছে। কয়দিন করে? এই রোজা কিনা ফরজ না, বাধ্যতামূলক না, যার মনে চায় রাখতেছে, কারো ভালো লাগতেছে না, কোনো সমস্যা নাই। এটা ছিল প্রথম ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রোজায় অভ্যস্ত করে তুলতেছেন রাসূলের মাধ্যমে। দ্বিতীয় ধাপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদি যারা আছে তারা বছরের একটা দিন মুহররম মাসের 10 তারিখ তারা রোজা রাখে। রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন আমরা রোজা রাখি এই কারণে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা এবং তার বাহিনীকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, আর ফেরাউন আর তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন নদীতে চুবায় মারছিলেন। যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি জীবন প্রতি বছর এই দিনে শুকরিয়াতান কি রাখতেন? রোজা রাখতেন। এইজন্য আমরা ইহুদিরাও কি রাখি? রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করলেন, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, ওনার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আল্লাহর নবী, আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে বিকৃত করার পরেও যদি মূসার এই আমলকে তোমরা অনুসরণ করো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুবহু সেই আমলটা নিয়েই তো আমি আছি, সেই দাওয়াত নিয়েই তো আছি। অতএব ফা নাহনু আহাক্কু ওয়া আউলা বিকুম, আমরা তোমাদের চেয়ে বেশি উপযুক্ত যে মূসার অনুসরণ আমরা করব। অতএব আগামী বছর থেকে এই দিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উম্মতে মুসলিমার জন্য ফরজ করে দিলেন। এটাকে বলাই আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমার জন্য কি করে দিলেন? ফরজ। কয় দিন? 1 দিন। তাহলে বছরের রোজা ফরজ হলো মাত্র কয় দিন? 1 দিন। এটা দ্বিতীয় ধাপ। আগে ফরজই ছিল না, এখন ফরজ আসছে মাত্র কয় দিন? 1 দিন।
এরপর তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের 30টা রোজা ফরজ করলেন, তবে একটু সুযোগ ছেড়ে দিলেন। সুযোগ কি? সুযোগ হলো যারা ধনী, স্বাবলম্বী, যারা বিলাসী জীবন যাপন করে, না খাওয়ার অভ্যাস নাই, 3 বেলার জায়গায় 5 বার খায়, আছেন এরকম অভ্যাস? হুট করে তাদেরকে যদি বলা হয় না খেয়ে থাকো, ওদের জন্য না খেয়ে থাকা চেয়ে মরে যাওয়া সহজ। কথা বুঝেন নাই? এখন তাদের জন্য তো কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ধনী আছে, বিলাসী জীবন যাপন করে, ওরা রোজা না রাখলেও চলবে, ফিদিয়া দিলেই হবে। আর যারা গরিব, আমরা তো আমাদের মুরব্বী যারা আছেন ভালো করে দেখছেন, স্বাধীনতার পরে বেশিরভাগ মানুষ অভাবী, অনাহারী, না খেয়ে থাকা তাদের কাছে আর কঠিন কিছু না, অভ্যাস হয়ে গেছে। এরকম যারা সাহাবায়ে কেরাম যারা গরিব ছিলেন, তাকে না খেয়ে থাকা তো অভ্যাস। এই জন্য তাদেরকে আর এই সুযোগ নেই, তাদের হলো রোজা রাখতে হবে। যারা ধনী তারা রোজা না রেখেও কি দিবে? ফিদিয়া দিলেই হয়ে যাবে। এটা হলো 3 নাম্বার ধাপে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইশারা দিলেন, ধনী হওয়ার পরে সুযোগ আছে রোজা না রেখে কি দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিদিয়া না দিয়া যদি রোজা রাখো, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য কল্যাণের কারণ হবে। এখন সাহাবায়ে কেরাম যারা গরিব রোজা রাখতে শুরু করেছেন, তাদের জন্য তো ফরজ। যারা ধনী, এদের মধ্যে কেউ ফিদিয়া দেয়, আবার কেউ কেউ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ফিদিয়া দেওয়ারও সুযোগ আছে আর রোজা রাখাটাই ভালো, তাহলে রাখি। এইভাবে ধনী সাহাবীরাও রাখতে রাখতে অভ্যাস করতেছেন। এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে এসে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, এখন যখন ধনীদেরও রোজা রাখার কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এখন থেকে ধনী গরিব নির্বিশেষে যারাই এই রমাদানুল মুবারকের মাস পাইবা, সবার জন্য রোজা বাধ্যতামূলক। কয় ধাপ আসছে? 4 ধাপে। প্রথমে রোজা কোনো ফরজ না, মাসে 3 দিন যার সুযোগ আছে রাখে, তারপরে 1 দিন ফরজ হলো, এরপরে 1 মাস ফরজ হলো শুধু গরিবদের জন্য, ধনীদের কষ্ট হবে, তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে এসে সবার জন্য রোজা ফরজ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ কিভাবে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আয়াতের প্রথম অংশটাই শুধু বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, বাস হয়ে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশটাও উল্লেখ করেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য করা হয়েছিল। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের বোঝাকে হালকা করার জন্য বলছেন। দিলের বোঝা হালকা করার জন্য। যেমন মনে করেন ছোটবেলায় কেবল মাথায় কিছু বোঝা নেওয়া শিখছি, এখন যদি 5 কেজি ওজনের কিছু আমার মাথায় বাবা তুইলা দেয়, একটু লড়াচড়া করি, না বাবা 5 কেজি পারুম না, এটা নেওয়া সম্ভব না। তখন দেখবেন আমাদের মুরব্বীরা যারা আমাদেরকে লালন পালন করতো, তারা বলতো যে তোমার বন্ধু অমুক আছে না, ওই তো 6 কেজি মাথা নিতে পারছে, তুমি পারবা না। তখন মনের ভিতর থেকে একটা জিদ আসে, হ্যাঁ আমার বন্ধু 6 কেজি পারে, আমি 5 কেজি পারুম না, এটা হয় নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এখন দিলের মধ্যে বোঝা, হাইরে 1 মাস রোজা রাখা ফরজ, না খেয়ে থাকা লাগবো, কেমনে তারুম, এটা তো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পেও না, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, যারা চলে গেছে, তারাও রাখছে, তোমরাও পারবা। এটা বলার প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, দয়ালু, আমাদের এই দিলের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন, পারবা পারবা। শুধু তাই না, বরং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের থেকে আমাদেরকে আরো অনেক সহজ করে দিয়েছেন। পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তারা রোজা রাখতেন কিভাবে? তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সুহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী উম্মতদের রোজা আর আমাদের মুসলমানদের রোজার মধ্যে একটা পার্থক্য হলো সাহরি খাওয়া। কি খাওয়া? আগেকার উম্মত সাহরি খাওয়ার সুযোগ পায় নাই, তাদের জন্য সাহরির বিধানই ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাহরি খাওয়ার কি দিয়েছেন?
বিধান দিয়েছেন দয়া করে। পূর্ববর্তী উম্মতের জন্য বিধান কেমন ছিল? এই যে ইফতার খাইছে, ইফতার খায় ঘুমায় গেছে, আর খাওয়ার কোনো সুযোগ নাই, পরবর্তী সারা রাত পার হবে, পরবর্তী পুরো দিন পার হবে, সূর্য ডুববে, আবার ইফতার, মাঝখানে কি নাই? সাহরি নাই। তার মানে 24 ঘন্টা রোজা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আমাদের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন, প্রথম পর্যায়ে আমাদের রোজাটাও সেই পূর্ববর্তীদের রোজার মতোই ছিল, শুধু ইফতার কি নাই? বলেন না, সাহরি নাই। সেহরি করেন না, 5 বছর ধরে তো শব্দ শিখে দিয়েছি। সাহরি কি? সাহরি। সিহরুন মানে হলো জাদু, আর সাহরুন মানে হলো সকালের খাবার, ভোরের খাবার। এই জন্য কি বলবো আমরা? সাহরি। সেহরি বলবো না, কি বলবো? সাহরি। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখার তৌফিক দান করে। আনসারী সাহাবী যারা ছিলেন সকলেই কর্মজীবী, ক্ষেত খামারে কাজ করতেন। এক সাহাবী রোজা রাখছেন, রোজা রাখা ইফতারের সময় ক্লান্ত দেহে বাসায় ফিরছেন। সাহাবীর নাম হলো কায়েস ইবনে সিরমা আল আনসারী। বাসায় ফেরার পরে বউরে বলছেন, সারাদিন তো রোজা ছিলাম না খায়া, মাঝখানে তার সাহরিও যায় নাই, ইফতার থেকে আবার ইফতার পর্যন্ত 24 ঘন্টা পার হয়েছে। এখন স্বামী আয়েশা স্ত্রীরে বলতেছে, দেখো ইফতার করার কিছু আছে কিনা। তাহলে স্ত্রী বলতেছে, ঘরে কিছু নাই। তো স্ত্রী বলতেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি আশপাশ থেকে জোগাড় করতে পারি কিনা। তো স্ত্রী আশেপাশে জোগাড় করতে গেছে, আর এদিক দিয়ে স্বামীর যেহেতু দেহটা ক্লান্ত, উনি ঘুমিয়ে গেছেন। এখন বিধান হলো ইফতার ঘুম আসার আগ পর্যন্ত ইফতারের সময়, যদি কেউ ঘুমিয়ে যায় ইফতারের সময় শেষ। এখন তো এই সাহাবী কায়েস ইবনে সিরমা আল আনসারী ঘুমিয়ে গেছেন, তার মানে ইফতারের সময় কি হয়ে গেছে? এখন আর ইফতারও খাওয়া যাবে না, সাহরি তো নাই, 24 ঘন্টা পার হয়েছে। এখন যদি সে পরবর্তী দিন রোজা রাখতে চায়, আরো 24 ঘন্টা, কয় ঘন্টা হইব? 48 ঘন্টা। এখন আমাদের অবস্থা মনে করেন, যদি এরকম হয়তো 24 ঘন্টা পার হয়েছে, ইফতার না খেয়ে ঘুমিয়ে গেছে, আর খাওয়ার সুযোগ নাই, পরের দিন রোজা আর রাখুন না, অন্তত খায়া নেই, আমাদের অবস্থা তো তাই হইতো, 12-13 ঘন্টায় তো রাখতে পারি না। কিন্তু ওই সাহাবী বলছেন, সময় যেহেতু গেছে গেছে, পরের দিনের রোজাও কমপ্লিট করবো, রোজা ভাঙা যাবে না। উনি না খায়া পরের দিনও রোজা শুরু করছেন। পরের দিন ক্ষেত খামারে কাজ করতে গেছেন, দুপুর পর্যন্ত কোনোভাবে কাটাইছেন। দুপুরের তীব্র রোদের মধ্যে, গরমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিয়েছেন, রাসূল আপনার একজন সাহাবী কায়েস ইবনে সিরমা আল আনসারী, তার সাথে তো এরকম ঘটনা ঘটছে, মাঝখানে খাবার খাওয়ার সুযোগ পাই নাই, এখন তো পরবর্তী দিন রোজা রাখতে গিয়ে দুপুর অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এটা লাগছে, হ্যাঁ আমার সাহাবীর কত কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন রাসূলের দিলের মধ্যে কি লাগছে? কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এই বিধান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদ। হে উম্মতে মুহাম্মাদিরা শোনো, তোমাদের জন্য সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে পরবর্তী দিন সুবহে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়া হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই যে সূর্য ডোবার পর থেকে ফজরের আগ পর্যন্ত সারা রাত খাবার কি আছে? হালাল। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য দিয়েছেন, আগের উম্মতে ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে মহব্বত করেন। শুধু এটা না, বরং বিধান আরো কঠিন ছিল। রমাদানুল মুবারক মাস আসছে, চাঁদ উঠছে, আর এই চাঁদ একবারে শেষ হয়ে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। বিধান এটা পারবে না, এটাও বিধান ছিল। এখন এই বিধানটা কঠিন, একটা মাস স্বামী স্ত্রী আলাদা থাকা, এটা কঠিন বিধান। এমন হয়েছে একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন না সবাই? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক শক্তিশালী যুবক,
উনি এই রমাদানুল মুবারক মাসে রাতে ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে তার খেয়াল নাই স্বামী স্ত্রী দুইজন একসাথে হয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে তো লাগছে, হাই কি করে ফেললাম, এটা তো হারাম। রমাদানুল মুবারকে স্বামী স্ত্রী মিলিত হওয়া কি হারাম, তো হয়ে গেছে রাতের বেলায় ঘুমের ঘরে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অস্থির হয়ে গেছে, কি হলো এটা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেছেন, ছুটা গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা যাওজি, আমি তো আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, হারাম কাজ করে ফেলাইছি, নিজের তো নিয়ন্ত্রণ করতে পারি নাই, এখন আমার কি হবে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের কাছে গিয়ে বলছেন, এখন মাঝখান থেকে দুই একজন সাহাবী দাঁড়া বলেন, রাসূল আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ভয়ে আপনার কাছে বলতে পারি নাই। আজকে যেহেতু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহস করে আপনার কাছে বলেছেন, যেন আমরাও দিলে সাহস পেয়েছি, রাসূল আমাদের সাথে এই ঘটনা ঘটছে, নিয়ন্ত্রণ করা যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন বাস্তবিক পক্ষেই একটা মাস স্বামী স্ত্রী পৃথক থাকা এটা কষ্টের কাজ। রাসূলের দিলের মধ্যে কি লাগছে, আমার সাহাবীর জন্য তো কষ্ট। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন এই উম্মতে মুহাম্মাদীর জন্য বিধান পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী উম্মতের জন্য দিনে রাতে কোন সময় স্বামী স্ত্রী মিলিত হওয়ার কোনো কি ছিল না, সুযোগ ছিল না। হে নবী মুহাম্মদ, আমি আপনার আর আপনার এই উম্মতের জন্য রমাদানুল মুবারকের রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এই সময় যেরকম তাদের জন্য খাবার দাবার করে হালাল করে দিয়েছি, স্বামী স্ত্রী মিলিত হওয়াকেও হালাল করে দিয়েছি। এটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের জন্য দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন করে দিয়েছেন আরো সহজ করে দিয়েছেন? এত সহজ করার পরও আমাদের রোজা রাখতে মনে চায় না। আমাদের সমাজে এমন অনেক আছে রোজা রাখে না, রোজারা জুলুম মনে করে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচি যারা অন্য কোনো ইবাদতে পারদর্শী হোক আর না হোক, রোজা রাখা এক্সপার্ট। আমাদের মা চাচিরা বলেন না, রোজা রাখায় খুব এক্সপার্ট তারা। তাহলে আমাদের মা চাচিরা রোজা রাখায় এক্সপার্ট, কিন্তু আমাদের মেয়েরা, কথা বলছেন না, আমাদের মেয়েরা পরবর্তী প্রজন্মের যারা নারী স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, রোজা রাখতে পারে না, আছে না? আল্লাহ মাফ করুন। এই রোজাকে বোঝা মনে করে, রোজা রাখতে চায় না। যেই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত এত সহজ করে দিয়েছেন, এক ধাপে দেন নাই, 4 ধাপে দিয়েছেন। দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া নিয়ে বলেছেন, পারবা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে হালকা করে দিলেন। পূর্ববর্তী উম্মতের জন্য সাহারি ছিল না, আমাদেরকে আল্লাহ সাহারি দিয়েছেন। পূর্ববর্তী উম্মতের জন্য স্বামী স্ত্রী মিলিত হওয়া বৈধ ছিল না, আমাদের জন্য রাতে আল্লাহ হালাল করে দিয়েছেন। শুধু তাই না, এখন দেখেন তো, যদি ইফতার থেকে ইফতার পর্যন্ত রোজা রাখতে হইতো 24 ঘন্টা হইতো না? এখন এই যে আল্লাহ সাহারি খাওয়ার সুযোগ দিলেন, এখন রোজা হয়ে গেল প্রায় অর্ধেক, 12-13 ঘন্টা, তাই তো? এই যে অর্ধেক সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এই যে সাহারির সময় যে আমি আর আপনি খাইতে পারতেছি, এতে সহজ কি আমার হয় না আল্লাহর হয়? আমার হইতেছে না, আমার সহজ হইতেছে, আমি সুবিধা পাইতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি যদি সাহরি খাও, সাহরি খাওয়া ফরজ না, সাহরি খাওয়া ওয়াজিব না, কিন্তু তুমি যদি সাহরি খাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে বরকত দিয়ে দিবে। এখন দেখেন তো, খামো আমি, পেট ভরবে আমার, আমল সহজ হবে আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন আমারে বরকত দেবে। কথা কি বুঝাইতে পারতেছি? আমি খাবো, আমার পেট ভরবে, আমার রোজা সহজ হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে কি দিবেন? বরকত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিধানকে কত ধাপে পরিবর্তন করে সহজ করে দিয়েছেন। আমাদের করণীয় কি? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? বলেন না, আমরা আল্লাহকে ভালোবাসি না?
যে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজাটা না রাখি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কে আছে? অথচ দেখেন এই রোজাটা, যেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন, এই রোজা যদি আমি রাখি ঈমানের সাথে আর আল্লাহর কাছে নেকি পাওয়ার আশায়, আল্লাহ আমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাউন্ডে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সমস্ত গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের এক হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা আমার জন্য রাখে আর রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে তুলে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসের ইবারত আরেক ভাবে পড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। বান্দা রোজা আমার জন্য রাখে আর এই রোজা যদি বান্দা আমার জন্য রাখে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা রাখছেন। কয়টা? সেই 8টা দরজার মধ্যে বিশেষ একটা দরজা আছে, বিশেষ একটা গেট আছে, ইউকালু লাহুর রায়্যান, যে গেটের নাম হলো রায়্যান। বিশেষ একটা গেট, ওই গেটের নাম হলো রায়্যান। রাসূল বলেছেন এই গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার রোজাদার বান্দাদেরকে ঢোকার পারমিশন দিবেন, আর কেউ ঢুকতে পারবে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, আইনা সাইমুন। লক্ষ কোটি জনতা এক মাঠের মধ্যে, হাসরের ময়দানে, আল্লাহ বলবেন, আইনা সাইমুন, হে রোজাদাররা কোথায়? তখন দেখা যাবে বিভিন্ন জায়গা থেকে রোজাদাররা দাঁড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা এই যে জান্নাতের বিশেষ যে গেট, সুন্দর করে পরিপাটি করে সাজানো, অন্য সব গেটের চাইতে আলাদা, এই গেট দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমরা চাইলে যদি মনে হয় যে এই গেটে ভিড়, অন্য গেট দিয়েও ঢুকতে পারবা, কিন্তু অন্য আমল করেছে কিন্তু রোজা রাখে নাই, নামাজ পড়ছে রোজা রাখে নাই, আল্লাহ কোনো কারণে মাফ করে দিছে, সে জান্নাতে ঢুকতে পারবে কিন্তু এই গেট দিয়ে না। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ বলবেন, তোমরা রোজাদার যারা এই বিশেষ গেট দিয়ে প্রবেশ করো, তোমরা চাইলে অন্য গেট দিয়েও যাইতে পারবা, কিন্তু অন্য গেটের কেউ এই গেটে আসতে পারবে না। এরপর যখন রোজাদাররা জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগলিকাল বাব, এই দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। অতএব যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ভিআইপি মেহমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সবগুলো রোজা ঈমানের সাথে, ইহতিসাবের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।